নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা। আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ভেজ আলু প্যাটিস। এই প্যাটিসটা কিন্তু আমরা ছোট্ট থেকে খেয়ে আসছি। ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস। আর আজকেই আমরা এটা বাড়িতে খুব সাধারণভাবে কী করে বানাবেন তারই রেসিপি নিয়ে এসেছি। তো চলুন শুরু করছি ভেজ প্যাটিস। তো আমরা একটা বাসনে নিয়ে নিয়েছি 500 ml এর মতন ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আমরা ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে। তারপরে আমরা এর মধ্যে দেবো সাদা তেল। তো আপনারা চাইলে এর মধ্যে ঘি দিয়েও এটাকে ময়ম দিতে পারেন। তো আমরা এখানে সাদা তেল দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতন আমরা দেবো এর মধ্যে সাদা তেল। এটাকে দিয়ে খুব ভালো করে আমরা ময়াম দেবো। প্রথমে 3 টেবিল চামচ দিলাম। এবারে ভালো করে মেখে নিয়ে আবারও আমরা এর মধ্যে আরও 1 টেবিল চামচ সাদা তেল যোগ করব। তো ময়ামটা যাতে খুব ভালোভাবে হয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দেখুন আমি এই যে মুঠো করছি হাতে, এটা কিন্তু একদম মুঠো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কিন্তু ময়ামটা ভালোই হয়েছে। এইবারে আমরা প্লেন জল দিয়ে, গরম জল নয়, নর্মাল জল দিয়ে আমরা এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। মানে আটা ময়দা আমরা যেরকমভাবে ডো বানাই ঠিক ওইভাবে আমরা একটা ডো বানিয়ে নেব। খুব বেশি সফট করব না, আবার খুব বেশি কিন্তু টাইটও করব না। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। ডোটা কিন্তু খুব করে ডলবেন যাতে একদম মসৃণ ব্যাপারটা হয়ে যায়। এই জন্য ভালো করে কিন্তু এটাকে ডলতে হবে। তো দেখুন আমাদের ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য। এইবারে চলুন আমরা প্যাটিসের মেন জিনিসটা তৈরি করে নিচ্ছি। এটা ছাড়া কিন্তু প্যাটিস একদমই সম্ভব নয়। তো আমরা এর জন্য 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়, এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু প্যাটিসের ভীষণই প্রয়োজনীয়। তো এইটা কিন্তু আমরা তৈরি করে রেখে দেবো। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া হবে না, অবশ্যই কর্নফ্লাওয়ারটা কিন্তু প্রয়োজন। তো সাদা তেলের সাথে আমরা কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর কতটা গাঢ় হয়েছে সেটা দেখুন। ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। এবারে আমরা এর জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি, আলুর পুরটা। তো আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ ধনেটাকে আমরা একটু ভেঙে দিয়েছি। এরপরে আমরা দেব ধনে যতটা তার ঠিক অর্ধেক মৌরি, ধনের অর্ধেক মেথি, আর দেব সামান্য একটু সর্ষে। এটাকে মোটামুটি 30 থেকে 1 মিনিটের মতন হয়ে গেলে যখন একটা ভালো গন্ধ বেরোবে, আর দেব আমরা শুকনো লঙ্কা। বেশ 4-5টা শুকনো লঙ্কা আমরা ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কাটা দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। প্রায় ছোটো কাপের 1 কাপ কড়াইশুঁটি দিয়েছি। আমরা একটু কিন্তু কড়াইশুঁটিটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুন, দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। আর দেব হলুদ। এবার দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমরা সেদ্ধ করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এইবারে আলুকে দিয়ে কড়াইশুঁটিটাকে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এটাকে কড়াইশুঁটির সাথে আলুটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে ভালো করে এটাকে একটু কষানো টাইপের করতে হবে। তারপরে আমরা দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। এবারে আমরা ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে খুন্তির সাহায্যে আমরা একটু এটাকে ম্যাশ করে নিচ্ছি। যদি আপনাদের ম্যাশার থাকে ম্যাশার দিয়েও করতে পারেন। তো আমি এখানে ম্যাশার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের ম্যাশার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। একদম ঠিক আলুর চোখা যেরকম হয় ওই রকম, তবে অতটা একদম স্মুথ ম্যাশড হবে না। একটু মাঝে মাঝে হালকা ছোটো ছোটো একটু আলুও কিন্তু মুখে পড়বে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা আমরা পুর বানিয়ে নিলাম। আমাদের পুর বানানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা সাইডে রেখে দেবো।
তো আমরা রেস্টে যে রেখেছিলাম ময়দাটা, সেখান থেকে আমরা ৮ টা লিচি কেটে নিয়েছি। এইবারে আমরা এটা ঠিক লুচি পরোটার মতন বেলে নেব। ময়দা দিয়ে আমরা এটাকে ভালো করে বেলে নিচ্ছি। তবে আমরা পরোটার থেকে একটু সাইজে বড় আর একটু পাতলা করে বেলবো। আমরা পরোটাগুলো একটু মোটা করে বেলি, কিন্তু আমরা এটা কিন্তু বেশ খানিকটাই পাতলা করে বেলবো। যতটা পাতলা আপনারা করতে পারেন সেইভাবেই কিন্তু আমরা বেলে নেব। তো এইভাবে আমরা প্রত্যেক কটা লেচিকে দিয়েই আমরা পাতলা পাতলা করে এভাবে বেলে নেব। আর ওপরে বেশ খানিকটা ময়দা দিয়ে দিয়ে রাখবো, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এইবারে আমাদের সব লেচি বেলা হয়ে গেছে। তো প্রথমে আমরা একটা পরোটা কি একটা রুটি নিলাম। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে ভালো করে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা পুরো লাগিয়ে দেবো। এবারে লাগানো হয়ে গেছে। ওপর থেকে আমরা আরও একটা রুটি কিংবা পরোটা সেটা আমরা বসিয়ে দিলাম। এইবারে আমরা এর মধ্যে আবারও সেই ব্যাটারটা লাগাবো। ঠিক এইভাবেই আমরা এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেবো। তো এইভাবে আমরা মোটামুটি ৩টে-৪টে, তো আমরা এখানে যেহেতু ৮টা লেচি নিয়েছিলাম, তো আমরা ৪টে করে করছি। তো এইভাবে আমরা ব্যাটারটাকে লাগিয়ে নিয়ে এর উপরে আবারও সেই রুটিটা দেবো, দিয়ে ৪টে করে আমরা নিচ্ছি। আর যখন এই রুটিটা একটার উপর একটা রুটি যখন দেবেন এই ব্যাটারটা লাগিয়ে, তার উপরে কিন্তু অবশ্যই একটু করে ময়দা ছড়িয়ে দেবেন। শুধু ব্যাটার লাগিয়ে কিন্তু দেবেন না। ব্যাটারটা লাগানোর পরে একটু ময়দা ছড়িয়ে দেবেন পুরোটার মধ্যে, তার উপরে আবার লেচিটা দেবেন। নইলে কিন্তু এই পরতগুলো কিন্তু খুলে খুলে যাবে না, মানে যে একটা দেখায় যে ওপেন ওপেন হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখাবে না। তো দেখুন বন্ধুরা, আমাদের 4টে লেচি বসানো হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ফোল্ড করে নিচ্ছি। যতবারই ফোল্ড করবেন ততবারই কিন্তু এই ব্যাটারটা লাগাতে হবে, আর ব্যাটারটা লাগিয়ে অবশ্যই ওপরে কিন্তু ময়দা ছিটিয়ে দিতে হবে। একইভাবে আমরা অন্য দিকটাকেও ফোল্ড করে নিচ্ছি। এইভাবে লম্বালম্বি ফোল্ড করার পরে আমরা চওড়া দিকটাকেও একইভাবে ব্যাটার আর ময়দা ছিটিয়ে দিয়ে আমরা ফোল্ড করে নেব। আমরা এভাবে চওড়া দিকটাকেও ফোল্ড করে নিয়েছি। আবারও দেখুন কিভাবে ফোল্ড করছি। ময়দা আর ব্যাটারটাকে কিন্তু অবশ্যই ছড়াতে হবে, তারপরেই কিন্তু ফোল্ড করতে হবে। এইবারে আমরা এই স্কোয়ারভাবে কিন্তু ভালো করে বেলে নেব, তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবো না। বেশ বড় করে কিন্তু এটাকে বেলতে হবে। দেখুন বন্ধুরা, আমরা কতটা চওড়া করে বেলে নিয়েছি, কতটা বড় করে। এইবারে আমরা একটা চাকুর সাহায্যে এটাকে আমরা কাট করে নিচ্ছি। তো আমরা এটাকে লম্বা লম্বাভাবে 3টে কাট করছি, আর চওড়া দিকেও আমরা 3টে। অল টোটাল আমাদের এটার থেকে বেরোচ্ছে 9টা পিস বেরোচ্ছে। পিস করা হয়ে গেছে। এইবারে আমরা এখান থেকে এক একটা করে পিস নেব। নিয়ে যে স্কোয়ারগুলো রয়েছে আরও একটুখানি আমরা পাতলা করে বেলে নিচ্ছি। তো আমাদের দেখুন পাতলা করে বেলা হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে এইবারে আমরা এটাকে নিমকির মতন ত্রিকোণ করে আমরা এটাকে আটকে দিচ্ছি। যখন আমরা এটাকে আটকাবো, এর যে চারদিকে যেই জায়গা থেকে আমরা আটকাবো সেখানে কিন্তু আমরা আঙুল দিয়ে জল লাগিয়ে নেবো, নিয়ে এটাকে আমরা চেপে দিয়ে আটকাবো। জল না দিয়ে আপনারা চাইলে ব্যাটারটাকেও দিতে পারেন। আমি ঠিক যেইভাবে দিচ্ছি দেখুন, এইভাবেই কিন্তু আপনারা লাগাবেন, জল কিংবা ব্যাটার। এইবারে আমরা দেখুন ভালো করে এটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। একদম মুখটা কিন্তু চেপে চেপে লাগাবেন না, সাইডগুলোকে চেপে চেপে লাগিয়ে দেবেন। দেখুন কীরকমভাবে আমরা তৈরি করেছি। মুখগুলো কিন্তু লাগাইনি, সাইডগুলোকে চেপে দিয়েছি। ঠিক একইভাবে আমরা প্রত্যেক কটাকে বানিয়ে নেব। আমরা এখানে দেখুন আগেই চারদিকে কিন্তু আমরা এই জল লাগিয়ে নিচ্ছি। তারপরে আমরা পুরটাকে দিলাম। পুরটাকে দিয়ে আমরা দেখুন মুখটাকে কিভাবে লাগাচ্ছি। এইভাবে আমরা তৈরি করে নেব। তারপরে আমরা তেলে এটাকে ফ্রাই করব। তেলটাকে কিন্তু বেশি দিতে হবে, কারণ ডুবো তেলে কিন্তু এটাকে ভাজতে হবে। আর ডুবো তেলে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দিতে হবে মিনিট 15। তো বাকিগুলোকে আমরা একইভাবে চলুন তৈরি করে নিচ্ছি। যতক্ষণ ধরে ফ্রাই হবে ততক্ষণে আমরা বাকি আরও যে 4টে লেচি সেগুলোকে কেটে একইভাবে আমরা প্যাটিসটা বানিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন, ঠিক 15-20 মিনিট ধরে কিন্তু আমরা এটা ফ্রাই করবো। আর কীরকম খুলে গেছে দেখুন, একদম প্যাটিস দোকানে যেরকম আমরা ছোট্ট থেকে খেয়েছি কিংবা এখনও পাওয়া যায়, ঠিক অবিকল কিন্তু এরকমই প্যাটিস হয়েছে। কি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন তো এত সহজ পদ্ধতিতে? তো এবার দেখুন, এটাকে একটু কিন্তু উল্টে পাল্টে দেবেন খুব হালকা হাতে, আর ধিমি আঁচেই কিন্তু এটাকে ফ্রাই করবেন, হাই করে দেবেন না কিন্তু। তো আমাদের প্যাটিস কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা এবার তেলের থেকে তুলে নিচ্ছি। যতক্ষণ এরকম লালচে টাইপের হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়াবেন না, হালকা মিডিয়াম লো এরকম করেই কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময়ে পেয়ে যান। আর কমেন্টস লিখতেও কিন্তু জানাবেন না কার কীরকম লাগলো। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন, স্কুলের টিফিনের জন্য, জলখাবারের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি, আর একদম হাইজিন মেনটেন করে। তো চলুন বন্ধুরা, বাকি প্যাটিসগুলোকে আমরা ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাদের প্যাটিস কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা প্যাটিসগুলোকে তৈরি করে ফেলবেন বাড়িতে, আর অবশ্যই আমাকে কমেন্টস লিখে জানাবেন কার কীরকম লাগলো। তো আমাদের প্যাটিস কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। জলখাবারের টিফিনে আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এই আলু প্যাটিস। তো বন্ধুরা, কার কীরকম লাগলো জানাবেন।